এই আযানের আগে আফতারের সময় রোজাদার বান্দার জন্য খুশি। হে তরুণ যুবকেরা, আরেকটা আল্লাহর নবী বলেন, রোজাদার বান্দার জন্য আমার আল্লাহ একটা জান্নাতের স্পেশাল দরজা রাখবেন। কেবলমাত্র সেই দরজা দিয়ে রোজাদার বান্দা বান্দি জান্নাতের ওই ভিতরে ঢুকতে পারবেন। রোজাদার বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ স্পেশাল আফতারের ব্যবস্থা করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। আর সেদিন রোজাদার বান্দা বান্দিকে আমার আল্লাহ দিদার দেবে। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, তারপর রোজা। এই সামনে রমজানের রোজা আসছে, রোজা ছাড়বেন না। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার কাফারা হলো 60টা। 60টার মধ্যে আবার একটা ছাড়া গেলে তার কাফারা আবার 60টা। সারা জীবন রাখলেও একটা ফরজ রোজার মতো হক আদায় হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। আমার আল্লাহ, হে তরুণ যুবকেরা, দয়ার নবী জানিয়ে দেন, ভাই আমার রোজাদার বান্দাদের জন্য দুটো খুশি। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইজা আফতারা ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বা। রোজাদার বান্দার জন্য দুটো খুশি। একটা হলো যারা যখন তারা আফতারের সময় যখন হবে, সমস্ত খাবার সমস্ত আফতার তার সামনে রেডি থাকবে, কিন্তু আল্লাহর হুকুম নাই বলে সে খাবারটা খেতে পারছে না। ক্ষুধায় তার কলিজা ফেটে যায়, ক্ষুধায় সে অস্থির হয়ে যায়। খাবার তার সামনে হাজির, পৃথিবীর কেউ বাধা দিতে পারে না, কিন্তু কেবলমাত্র তার তাকওয়া তাকে বাধা দিয়েছে, তার ঈমান তাকে বাধা দিয়েছে। আল্লাহর নির্দেশ না আসাটা তার জন্য বাধা। আল্লাহর নির্দেশ যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আজানটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে খাবারটা তুলে ফেললো। এই আজানের আগে আফতারের সময় রোজাদার বান্দার জন্য খুশি। হে তরুণ যুবকেরা, আরেকটা আল্লাহর নবী বলেন, রোজাদার বান্দার জন্য আমার আল্লাহ একটা জান্নাতের স্পেশাল দরজা রাখবেন। কেবলমাত্র সেই দরজা দিয়ে রোজাদার বান্দা বান্দি জান্নাতের ওই ভিতরে ঢুকতে পারবেন। রোজাদার বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ স্পেশাল আফতারের ব্যবস্থা করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। আর সেদিন রোজাদার বান্দা বান্দিকে আমার আল্লাহ দিদার দেবেন। কিন্তু রোজার সময় এলি তারাবি নিয়ে গন্ডগোল আছে না নাই? তারাবি গন্ডগোল আছে না নাই? এবার মক্কা শরীফ মদিনা শরীফে 10 রাকাত তারাবির নামাজ হবে। গন্ডগোল কি নিয়ে হয়? 8 না 20? মাঝখান থেকে মক্কা শরীফ মদিনা শরীফ বলেছে এবারে 10 রাকাত। 10 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত বেতরের নামাজ। 2020 সাল পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 20 রাকাত তারাবির নামাজ হয়েছে। 20 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত বেতর। এবছরে তারা ওই 20 সালের পর থেকে করোনার কারণে তারা তারাবির নামাজকে শর্ট করে 10 রাকাত করেছে। তারাবির নামাজ নিয়ে বিতর্ক কিছু মোল্লা মৌলবী করে। আমরা হানাফি মাযহাবের মানুষ 20 রাকাতটা নিয়েছি। আপনারা 8 রাকাত পড়তে ইচ্ছা করে পড়ুন, তো দ্বন্দ্ব কেন করেন? 20টা ভুল এটা বলেন কেন? 20 রাকাত যারা পড়ছে তার মধ্যে 8 রাকাত আছে না নাই? 8 পার করে তবে তো 20 না? বলেন না, 8 পার করে 20 না, 20 পার করে 8 কোনটা? 8 পার করে। তাহলে আমরা যারা 20 পড়ি, আমাদের 8ও পড়া হচ্ছে, 20ও পড়া হচ্ছে। জোরে হবে না? আর তোমরা যারা 8 পড়ছো, আমি ভুল বলবো না,
আমি ভুল বলছি না, 8টা ভুল। আল্লাহর নবী 13 রাকাতের কথা আছে, 10 রাকাতের কথা আছে, 10 আর 3 আছে, হ্যাঁ, তারপরে 8 আর 3 আছে, অনেক আছে, আবার 20ও আছে, অনেক হাদিস। তুমি একটা হাদিসকে ধরে রাখলে হবে না, হ্যাঁ। আমরা ওমর ফারুক হুজুর পরবর্তীকালে একেবারে সহি হাদিসের মধ্যে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে 20 রাকাত শুরু করেছিলেন। 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে ব্যবস্থাপনা করেছিলেন। এখন তুমি যারা বলছো যে 20 রাকাতটা ঠিক নয়, এখন তুমি কি ওমর ফারুক হুজুরের থেকে বড় হয়ে গেছো? ওমর ফারুক হুজুরের যে 20 রাকাতের তারাবির নামাজের হাদিস, এটা কি সহি নয়? হ্যাঁ না, আল্লাহর নবী কত রাকাত তারাবির নামাজ পড়েছেন অনেক রকমের হাদিস পাওয়া যায়। সেই তো তারাবির নামাজ নতুন করে শুরু হয়েছিল, তখন এত তারাবির নামাজে ভিড় হতো আল্লাহর নবীর জামানায়, নবী তারাবির নামাজ প্রকাশ্যে পড়া বন্ধ করে দিলেন। কারণ যে তারাবির নামাজ ওইভাবে পড়েন তাহলে সেটা ফরজ হয়ে যেতে পারে, ফরজ হয়ে যেতে পারে, বুঝতে পারছেন ভাইরা আমার? তো পরবর্তীকালে আল্লাহর নবী অনেকবার অনেক রকম ভাবে তারাবির নামাজ পড়েছেন। তো ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতটাকে চালু করেছিলেন। তো সাহাবীদের অনুসরণ করা, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন, যে কোন আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোন সাহাবীকে অনুসরণ করবে, ইক্তেদা করবে, সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না ভাইরা আমার? সেই তারাবির নামাজ হযরতে ওমর ফারুক হুজুর 20 রাকাত চালু করেছিলেন। তিনি ভালো বুঝেছিলেন বলে চালু করেছিলেন। তারপর থেকে শত শত বছর 20 রাকাত তারাবি সারা পৃথিবীতে হচ্ছিল। তারপর থেকে বিতর্ক এসেছে, কেউ 8 রাকাত পড়ে, কেউ 10 রাকাত। এবারে মক্কা শরীফ মদিনা শরীফে ভাই আমার গ্র্যান্ড মুফতি যিনি আব্দুর রহমান আস-সুদাইস, তিনি বলেছেন সময়টাকে কম করার জন্য, মানুষের তাকলিফটাকে কমিয়ে দেওয়ার জন্য, মানুষের পেরেশানি দূর করার জন্য, এবং বেশি পরিমাণে মানুষ যাতে তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারে, তাই এবারে 10 রাকাত করা হচ্ছে। 10 আর 3 13 রাকাত নামাজ তারা পড়বেন। 10 রাকাত তারাবি আর বেতে 3 রাকাত, তারপরে এশারা যেটা আছে। বুঝতে পারছেন? এটা হতে পারে, এটা তো ফরজ নামাজ নয়, এটা ফরজ নামাজ নয়। এটা নিয়ে দ্বন্দ্ব করো কেন? যারা দ্বন্দ্ব করে তারা গোলমাল করে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ইমাম আযম আবু হানিফা হুজুর তিনি 20 রাকাত পড়েছেন, আমরা একটু বেশি পড়ি। বেশি পড়লে কম আছে নাকি? অসুবিধা আছে? বেশি পড়া ভালো না খারাপ? ভালো। নামাজই তো পড়ছি, বেশি নামাজই তো পড়ছি, অন্য কিছু নয়। আমরা মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের মানুষ, আবু হানিফা হুজুরের মাসলাটা নিয়েছেন, তিনি 20 রাকাত তারাবির নামাজটা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাশাআল্লাহ, আমার পরবর্তী বক্তা অতিথি তিনি আসছেন, মাশাআল্লাহ আলোচনা করবেন। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে, ফিতরাতে টাকা নয় বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সবে বারাত, কখনো সবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। কথা ঠিক না ভুল বলেন? সবে মেরাজ, সবে বারাত, তারাবির নামাজ যা আসবে সব নিয়ে কিছু মানুষ বিতর্ক করে। তাই আমাদের এগুলো থেকে হেফাজত হতে হবে। আমরা বট গাছের তলায় আছি, একটা ছাতার তলায় আছি। আমাদের বট গাছ, আমাদের ছাতা হলেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সেই নির্দেশনাকে মেনে আমাদের চলতে হবে। জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে ভেজাল মাওলানা
ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে ফিতরাতে টাকা নয় বলে। বলে ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে না, বলে কি বলে না, সব সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মুজাদ্দুজ জামানের সিলসিলা হক সিলসিলা, দাদা হুজুর কেবলার আকীদা হক আকীদা। দাদা হুজুর কেবলা ছোটখাটো আলেম ছিলেন না বাবা, 86টা হাদিসের আলেম তো ছিলেন। মদিনা শরীফ থেকে 40টা হাদিস তিনি সানাদ প্রাপ্ত হয়ে শেষ করে সানাদ প্রাপ্ত হয়ে দার্স নিয়ে হিন্দের জমিনে এসেছিলেন। তাই বসিরহাট হুজুরের মতো এত বড় আলেম দাদা হুজুর কেবলার কাছে গিয়ে মুরিদ বায়াত হয়েছিলেন। বুঝতে পারছেন? সেসব দাদা হুজুর কেবলার পথ মতকে ঠিকভাবে আঁকড়ে ধরুন। এখন অনেক রকমের মোল্লা মৌলবী মুফতি সাহেব মৌলানা সাহেব সব বেরিয়েছে, বুঝতে পারছেন? ওপরে বলছে দাদা হুজুর, ভিতরে দাদা হুজুরের গোড়া কাটার চেষ্টা করছে। এগুলো খুব সাবধানে চলতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমরা দাদা হুজুর কেবলাকে চিনি বাবা, দাদা হুজুর কেবলার নাতি পোতা নয়। হ্যাঁ, আমি যদি ছোট হুজুরের নাতি পিননগর হুজুরের পোতা দাদা হুজুর কেবলার মাসলাকের বাইরে চলি, ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু দাদা হুজুর কেবলার সিলসিলাকে আঁকড়ে ধরুন। যাকে ভালো লাগবে তার কাছে যাবেন, যাকে ভালো লাগে না দূর থেকে দেখে সরে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। কিবত শেখায় চগলখড়ির মধ্যে থাকবেন না, সকালবেলা চায়ের দোকানে বসে বসে গাল মন্দ অশ্লীল কথাবার্তা বলবেন না, ঈমানকে বাঁচান। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন, বলু আল্লাহুম্মা আমিন, বলু আল্লাহুম্মা আমিন। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিকে করে দাও না, উপরটা আমার দিকে করে দাও না, তাহলে আরো ভালো হবে, মানুষের অসুবিধা হবে না। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام.
وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষী অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা, লম্বা চওড়া নয়। আল্লাহ করে এই রায়কলা এলাকার মানুষ, দাদা পীরের মাহাব্বতে ভালোবাসার মানুষ, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নানা জান হন। আমি তার নাতি, মেয়ের ছেলে। আর মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছেলের ছেলে পৌত্র হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি কিছু সময়ের জন্য, মেহমান হয়ে, মুসাফির হালাত। আমার আল্লাহ আমাকে এমন কিছু কথা বলিয়ে নেন যেটা আপনার আমার নাফা হাসিল হবে, উপকারে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত আবু বকর হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত ওসমান হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত আলী মুর্তজা হুজুরের উপকারে লেগেছিল। কিন্তু আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা উপকারে লাগেনি। নবী যাদের হেদায়েত, নবীর কথাতে যারা হেদায়েত হলো না, তাদেরই আলা আওলাদ আপনার আমার কথায় হেদায়েত হবে? হবে না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ওই কওম, ওই জাতি, ওই সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত হেদায়েত করি না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা না করবে। আজকের মাহফিল থেকে আমাদের কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। যার যেটা কমি আছে, সে কমি জিনিসটা যদি মনে হয় যে এটা আমার কমি ছিল, আজকে আমি শুনে নিলাম, জেনে নিলাম, তাহলে আমাকে সেটা পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। অনেক সুফি দরবেশ আল্লাহ করে নেক মানুষ এখানে আছে। আমি গুনাহগার আপনাদের ভাই মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি। খুব কম সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করছি।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেন। তবে ইবাদত করার আগে রোল নাম্বার ঠিক করতে হবে। খাতায় লেখার আগে রোল নাম্বার ঠিক করে না লিখলে, যতই খাতায় ভালো লিখুক, মাস্টার খাতা দেখবে পরীক্ষায় পাস হবে, আগে রোল নাম্বার লিখে যদি মোটামুটিও লেখে পাস মার্কস উঠে যাবে, কোন রকমে গোলেমালে উপরে উঠে যাবে। ভালো লিখলে ভালো রেজাল্ট হবে, এটাই তো নিয়ম। কিন্তু রোল নাম্বার লিখে না লিখে যত ভালোই লিখুক কোনো কাজে লাগবে না। রোল নাম্বার হলো ঈমান। রোল নাম্বার মানে কি? আমি বলি ঈমান। এই ঈমানটা আপনাকে মজবুত করতে হবে, ঠিক করতে হবে। ঈমানে যদি কোনো গন্ডগোল হয়, ঈমান মানে কি? বিশ্বাস। ঈমানের বাংলা অর্থ কি? বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ বিশ্বাস, নবীদের বিশ্বাস, ফারিস্তাদের বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস। সব কার কাছ থেকে হচ্ছে? আল্লাহর কাছ থেকে। কিয়ামতের দিনে আবার জিন্দা জীবিত হতে হবে, কিয়ামতের দিন হবে, এটা বিশ্বাস। এগুলো আমরা বিশ্বাস করি না? করি না? কেউ যদি বলে দূর বাবু, একবার মরে গেলে আবার কিয়ামতের দিনে জিন্দা জীবিত হব, আবার কিয়ামতের দিন বিচারের দিন হবে, দূর, সব বাজে কথা। সব মানলো, ওইটা শুধু মানলো না, ঈমান থাকবে? থাকবে না। এইগুলো হলো ঈমানের শর্ত। ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে। এগুলো হলো মূল জিনিস, মূল বিশ্বাস। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আগে রোল নাম্বার ঠিক করতে হবে। রোল নাম্বার ঠিক করার পরে তারপরে আপনাকে আমাকে আমলটা মজবুত করতে হবে, যাতে আমরা পাস করতে পারি, জান্নাতে যাওয়ার মতো আমলটা আমাদের হয়ে যায়। যদি বেশি বেশি আমল করি নিশ্চয় আমরা নাম্বার বেশি পাবো। বেশি বেশি লিখতে পারলে, হাতের লেখা ভালো হলে, স্টাইলিস্ট হলে, সুন্দর হলে, আকর্ষণীয় হলে মাস্টার বেশি নাম্বার দেবে, মাস্টারের হৃদয়টা জয় হয়ে যাবে। ভাইরা আমার, আমলের মধ্যেও তেমন। আমলটা যদি বেশি হয়, আমলটা যদি ভালো হয়, আমলটা যদি সুন্দর হয়, আমলটা যদি আকর্ষণীয় হয়, আমলটা যদি স্টাইলিস্ট হয়, আমার আল্লাহর কুদরতি ভাবে আপনারা আমার উপর রাজি হবে। নামাজ পড়তে হয়, পড়ি, ঠাকা ঠাক দুটো মেরে দিলাম সিজদা, আল্লাহ বলবে হ্যাঁ তুই পড়েছিস, অসুবিধা নাই, তুই লিখেছিস মোটামুটি। কিন্তু আমলটা, নামাজটা যখন পড়বো, নামাজে দাঁড়ানোর আগে সমস্ত রকম মনকে পবিত্র করে ফেলবো। সমস্ত রকম আমি যত রকমের অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত করে ফেলবো। যে আল্লাহ, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি অন্যায় থেকে বিরত থাকবো, অন্যায় করব না, অপরাধ করব না, হিংসা বিদ্বেষ করব না, চগলখড়ি করব না। ভাইরা আমার, এইভাবে যদি একবারে নামাজের মধ্যে যদি খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছায় এবং নামাজটা নামাজের মতো করে যদি পড়ি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। ওইভাবে যদি নামাজটা পড়ি, আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, সম্মানের সঙ্গে, যখন নামাজ পড়বে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এটা না বুঝতে মনে পড়তে পারো, তাহলে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে এই যে নামাজের মধ্যে এত ভাবনা চিন্তা, এগুলো কি আমরা এত কিছু ঠিকঠাক ভাবে করতে পারি? অনেকে নামাজ না পড়লেও ঠাকাঠাক মারলো, সিজদা বেরিয়ে যাবে।
একটা মানে আমার যেটা ডিউটি ছিল করে দিলাম, এটাই বেশি লোক পারি। আবার নামাজে দাঁড়ালেই সারা দুনিয়ার চিন্তা, টেনশন, মাঝে মাঝে নামাজ ভুলেই যাই। আমারও হয়, আমি আপনাদের কথা শুধু বলবো না, আমারও হয়। আসলে মাথায় অনেক চাপ তো, দেখবেন নামাজে গেলি আল্লাহ মাথাটাকে এমন করে দেয়, মানে কি বলবো, মানে ভাইরা আমার এত ফ্রেশ মনে হয় নামাজে গেলে, এত ফ্রি মনে হয়। আর এই ফ্রি মাইন্ডে থাকলেই দেখবেন যত ভালো বুদ্ধি সব মাথায় ঢুকে পড়ে। কিন্তু ওই সব বাদ দিতে হবে, একমাত্র আল্লাহর সঙ্গে বান্দার রিলেশন তৈরি হবে। এইভাবে নামাজকে যদি, আমলকে যদি সুন্দর করতে পারি, হাতের লেখাটা স্টাইলিস্ট হয়, হাতের লেখাটা সুন্দর হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, পরিপূর্ণ হয়, কমপ্লিট হয়, দেখবেন মাস্টার অটোমেটিক সন্তুষ্ট হয়ে যাবে, নাম্বার ফুল ফুল পাওয়া যাবে। ঠিক সেম অনুরূপ আপনার আমার আমলকে সুন্দর করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এত চিন্তা আপনার আমার মনে, এত চিন্তা আপনার আমার হৃদয়ে, এত টেনশন আপনার আমার মনে, এত রকম কষ্ট দুঃখ আপনার আমার মনে, এত বিপদ আপদ মুসিবত আপনার আমার মনে, এত রকম চক্রান্ত ষড়যন্ত্র, এত ঘাত প্রতিঘাত, এই সব কিছু থেকে যদি আপনি শান্তি পেতে চান, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। আমরা মনে করি জিকির মানে সবসময় মনে আল্লাহ আল্লাহ জিকির, কলেমা শরীফের জিকির, হ্যাঁ, এটাই লোকে মনে করে জিকির মানে ওইটাই ভাবে, আসলে ওটা নয়। জিক্রুন শব্দের অর্থ হলো স্মরণ করা। কি স্মরণ? আল্লাহকে স্মরণ। কিভাবে স্মরণ? নামাজের মধ্যে দিয়ে জিকির, রোজার মধ্যে দিয়ে জিকির, হজের মধ্যে দিয়ে জিকির, তিলাওয়াতের মধ্যে দিয়ে জিকির, আবার আল্লাহ আল্লাহ ইয়াদ করার মধ্যে দিয়ে জিকির, কালেমা শরীফ পড়ার মধ্যে দিয়ে জিকির, সবের মধ্যে জিক্রুন মানে হলো স্মরণ করা। একটু কালেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ, কালবে ধাক্কা মারুন, অন্তর থেকে আল্লাহকে ডাকুন। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, যে আল্লাহকে ডাকে আল্লাহ তার সাড়া দেন। লাব্বাইক ইয়া আব্দি, আল্লাহ 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 আল্লাহ। কালবে ধাক্কা মারুন, কালবে ধাক্কা মারুন, অন্তর থেকে ডাকুন, আল্লাহকে ডাকুন। ময়লা পরিষ্কার হবে, গোনা পরিষ্কার হবে, অন্তর পবিত্র হবে, অন্তর ময়লা মুক্ত হবে, অন্তরের জঞ্জালগুলো সাফ হয়ে যাবে, অন্তরটা একেবারে স্বচ্ছ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। मालिक अल्लाह है, बस अल्लाह है, मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है,
रातों को सुबह शाम बदलता है तू ही मुर्दा जिंदा करने वाला है अल्लाह 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 दरवाजे बंद करके गुनाह क्यों करता है दरवाजे बंद करके गुनाह क्यों करता है तन्हाई में देखने वाला अल्लाह है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নাম শুনি দরুদ পড়তে হবে না হলে কি হবে কঠিন গুনাহগার হতে হবে ধ্বংসপ্রাপ্ত হতে হবে এখন আখেরি জামানা অনেক মাওলানা বেরিয়েছে সব ইয়াহুদ নাসারাদের এজেন্ট জিজ্ঞাসা করা হচ্ছে বলছে কালেমা শরীফ নবী পাকের নাম শোনার পরে কি দরুদ পড়তে হবে পড়া দরকার বলছে পড়তে হবে না শুনলে আপনি অবাক হয়ে যাবেন কি বলছে রে বাবু এরা হ্যাঁ সারা জীবন ধরে শুনে আসছি ডাইরেক্ট হাদিস পাক আছে হাদিস শরীফ আছে আর এই বলছে যে কালেমা শরীফ পড়ার দরকার নাই কি বলছে সব কথাবার্তা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এইসব বক্তাদের বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত মৃত আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন মৃত শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই সব বক্তব্য এর নাম হচ্ছে কবরে এই কথা মিথ্যা এটাই তো তার বাসের আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত মৃত আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন নবী বেঁচে আছেন কবরে এই কথা মিথ্যা এটাই তো তার বাসের আলোচনা যেমন তেমন নাম করালো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝতে পারছেন যারা সবসময় হাদিস হাদিস করে না বলে সব কথাতেই হাদিস চাই বুঝতে পারছেন তাদের দলের লোক সব কথাতেই বলে হাদিস চাই সব কথাতেই হাদিস পাওয়া যায় এই যে আমরা বসে আছি এখানে হাদিস পাবো যে মাইকে ওয়াজ করছি হাদিস পাওয়া যাবে তাহলে এই মোবাইল দেখে বক্তব্য রাখছি মোবাইল ধরছি হাদিস পাওয়া যাবে সব কথা হাদিস পাবি কোথা হ্যাঁ ভাইরা আমার এদের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে আখেরি জামানা কত দল বেরিয়েছে আরো আছে কটা শোনাবো চললে শোনাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না মসজিদের দেয়ালে এক পাশে আল্লাহ তার পাশাপাশি মোহাম্মদ রাখা হারাম কাবিরা গুনাহ শিরক শিরক কত বড় কথা এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই যাই তাই ব্যাপার নয় বড় সরো বক্তা বড় সরো আলেম ভালো আলেম এই মাঝে মাঝে ইংল্যান্ড ফিংল্যান্ড আরো সব বিদেশ চলে যায় সব ইসরাইল চলে যায় এসব ইয়াহুদ নাসারাদের টাকা এরা পায় আর এইসব কথা বললে দ্বন্দ্ব লাগাবে বুঝতে পারছেন তো এরা ফিতনা ছড়াচ্ছে এদের প্রচুর ফলোয়ার্স এখন বেড়ে গেছে আখেরি জামানা এইজন্য আল্লাহর নবী বলেছেন মানুষ সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে
বুঝতে পারছেন? ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এদের বক্তব্যগুলো শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বলছে কি, হ্যাঁ, আমার নবীকে তুচ্ছ করে দিচ্ছে, আমার নবীর শান ইজ্জতকে নষ্ট করে দিচ্ছে। এদের সব শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এরা বলে কি? সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ। এই নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, দেখবেন 99টা আল্লাহর সেফাতি নাম আছে, আর রশিদ একটা আল্লাহর নাম আছে। সেটাও জানে না, বলছে নাই, এর নাম হচ্ছে মুমতাজুল। বুঝতে পারছেন? এসব এমন এমন কথা বলছে। আল্লাহর নবীর হাদিস আছে, বলছে আখিরি জামানায় এমন এমন কথা শুনবে যা তোমাদের বাপ চোদ্দ পুরুষ শোনেনি, তোমরাও শোনেনি। সেই সব কথাবার্তা শুনবে। এসব শুনছি সব, আমি শুনলে অবাক হয়ে যাবেন। এরকম কটা শোনাবো, একটা শোনে। সব অস্ত্র রেখে দিয়েছে, সব রাখা আছে। এদের লোক এলে এগুলো উত্তর দেওয়া। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিয়াতাইন। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি। এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী, তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর আবু জেহেল নাকি ঠেলাই পরে একবার আল্লাহর কাছে নাকি দোয়া চেয়েছিল, সেজন্য আবু জেহেল মুসলমান হয়ে গেল। তা মুসলমান হতে গেলে শুধু আল্লাহর কাছে দোয়া চাইলে হয়ে গেল? হ্যাঁ, নবীকে মানতে হবে না? নবীকে মেরে ফেলার জন্য তৈরি। আল্লাহর নবীর উপর নবীকে ধরতে পারলে, মারতে পারলে 100 উট দেবে। হ্যাঁ, যে আবু জাহিল, তারপরে আবু লাহাব, আবু লাহাবের নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ নিজে বলছে আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক। আল্লাহ যাকে বলছে ধ্বংস হোক, এটাকে বলছে মুসলমান। এটাকে বললো জানেন? এটা হচ্ছে আব্দুর রাজ্জাকের ছেলে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আখেরি জামানা, এই মোবাইলের যুগে এইসব চলছে। না একটু একটু না বললে, আমরা না বললে অসুবিধা আছে। আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন না, মনে হয় ওরাই ঠিক বলছে। হ্যাঁ, বলছে আল্লাহ মসজিদে আল্লাহর নাম একদিকে, একদিকে আমার নবীর নাম, বলছে রাখা শিরক। শুনলেন? শিরক, হারাম। আরে মিয়া, কোরআনে আমার নবীর সঙ্গে আল্লাহর নাম আছে না নাই? আজানে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? জান্নাতের দরজায় দরজায় আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? আল্লাহ নিজে নবীকে নিজের কাছ থেকে বাদ দিলেন না। এ বেটা বাদ দেওয়ার কে? এ বেটা বাদ দেওয়ার কে? পরিষ্কার বোঝা যায় এরা হলো ইয়াহুদ নাসারাদের ডলার খেয়ে মুসলমানদের মধ্যে ধর্মটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে।
বুঝতে পারছেন? কারণ এরা গবেষণা করে দেখে নিয়েছে, আগামী রিপোর্ট এসছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট হয়েছে, আগামী 2050 সালের মধ্যে সারা বিশ্বে এখন নাসারাদের ধর্ম 1 নম্বরে আছে। তারা বলছে সেটাকে টপকে গিয়ে আগামী 50 সালের মধ্যে ইসলাম হবে 1 নম্বর ধর্ম। এটাকে ব্রেক করার জন্য তারা চক্রান্ত শুরু করেছে, কিভাবে ব্রেক করা যায় তার জন্য তারা অনেক কৌশল নিয়েছে, অনেক পথ অবলম্বন করেছে। বুঝতে পারছেন? অনেক পথ নিয়েছে। এই যে দেখছেন না মাঝে মাঝে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি হচ্ছে, কেন? কারণটা কি বলেন? আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করলে, সিনেমা তৈরি করলে আমাদের ব্রেন ঠিক থাকবে? থাকবে? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এইরকম অনেক কিছু আছে, কোরআন পুড়িয়ে দেওয়া, আরো অনেক কিছু আছে। এই বিধানসভা ভোটের আগে আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু ঘটনা ঘটবে। তো আমার নবীকে নিয়ে যদি কেউ সিনেমা তৈরি করে, কার্টুন তৈরি করে, ব্যঙ্গচিত্র আঁকে, আমাদের ব্রেন ঠিক থাকবে? যে নবী হলো আমাদের ঈমান, আমরা কি করব তখন? আন্দোলন করব, পথে নিয়ে পড়বো, হ্যাঁ, হই হই করবো, রাস্তা ঘিরে ফেলবো। কেউ একজন বলে দিল সারা সব জায়গায় বন্ধ করে দাও, সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাও, যতক্ষণ না ক্ষমা চাইবে ফাঁসি হবে, এই হবে, সেই হবে, ছাড়বে না। কি করব? একটা মিডিয়ায় আওয়াজ হয়ে গেল, আপনার রায় করার লোক রাস্তায় চলে গেল, অমুক জায়গায় রাস্তায় চলে গেল। ওর মাঝখানে ওই দলের লোক কিছু আছে, তারাই আপনার মতো টুপি টাপা পরে ওরাই প্রথম আগুনটা লাগিয়ে দেবে। আগুন শুরু হয়ে গেল, তারপর আপনিও তাতে ঘি ঢেলে দিলেন, আপনার তো মাথা গরম এমনি হয়ে আছে, শুরু হয়ে গেল। চারিদিকে পুরা পুরি, বাস, লরি, ঘাট, রাস্তাঘাট, দোকান পাড়ি সব পুড়ছে। মিডিয়া এসে গেল, বড় বড় নিউজ হয়ে গেল, সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা সব পুড়িয়ে ফেলছে, মুসলমানরা সব ধ্বংস করে দিচ্ছে, মুসলমানরা সব বরবাদ করে দিচ্ছে, মুসলমানরা কত খারাপ, এরা সব জঙ্গি, এরা সব অমুক, এরা তমুক। এইটাই হলো আসল উদ্দেশ্য, যাতে করে বিশ্বের মানুষকে দেখানো যায় ইসলাম খুব খারাপ ধর্ম। বোঝা গেল? এটা একটা উদাহরণ দিলাম, এটা ওরা করছে, ওরা সাকসেস হচ্ছে। অনেকবার এরকম ঘটনা ঘটেছে, তবে আলহামদুলিল্লাহ এখন মুসলমান একটু বুঝতে শিখেছে। মুসলমান নিশ্চয় আমার নবীকে আঘাত করলে আমাদের হৃদয়ে লাগে, কিন্তু সেটা এমন ভাবে মোকাবেলা করতে হবে যাতে মোকাবেলা করতে গিয়ে ইসলামের বদনাম যাতে না হয়, তারা যাতে তাদের ফাঁদে আমাদের ফেলতে না পারে, তারা ফাঁদ তৈরি করে, সেই ফাঁদে যেন আমরা না পড়ি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আমরা তার মোকাবেলা করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব যে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। কিছুদিন আগে একটা মসজিদে একটা ছেলে গিয়ে পেচ্ছাপ করেছিল, শুনেছেন? হ্যাঁ, শুনেছেন? আলহামদুলিল্লাহ, এটা তার ভালো একটা উদাহরণ আমরা পেয়েছি যে মানুষ, মুসলমানরা যে আগের থেকে অনেক সচেতন এবং সজাগ হয়েছে, তার একটা প্রমাণ পেয়েছি। মসজিদে পেচ্ছাপ করলে মাথা ঠিক থাকবে? আপনার এখানে হলে আপনি কি করতেন? ঠিক থাকতো? মার একটা মেরি সমস্যা পিটিয়ে মনে ওকে ছাতু পিটা করে সমস্যা মনে ওকে গুঁড়ো করে ফেলতো মেরে। কথা ঠিক না ভুল? যাক, আল্লাহ ওদের বুদ্ধি দিয়েছে, ওরা ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং মিডিয়া করে সারা জায়গায় ছড়িয়ে দিল, দেখো ইসলাম ধর্ম কত ভালো, আমার ধর্মের মসজিদে এসে পেচ্ছাপ করার পরেও আমরা তাকে ক্ষমা করেছি। এই ক্ষমার নাম হলো ইসলাম, দয়ার নাম হলো ইসলাম। বলো তো, তোমার ধর্মের কোন জায়গাতে গিয়ে যদি কোন মুসলমানদের ছেলে যদি পেচ্ছাপ করে দিত, তুমি ছাড়তে? ভাবো একটু, তাহলে ইসলামকে নিয়ে ভাবো, চিন্তা করো, সত্যি ইসলামের আদর্শ কি? কিছু মানুষ ভুল করে মানে ইসলাম ধর্ম খারাপ নয়, কিছু মানুষ ভুল করে মানে ইসলাম ধর্ম খারাপ নয়। ইসলামকে জানতে গেলে নবীকে চিনতে হবে, ইসলামকে জানতে গেলে কোরআন মাজিদ পড়তে হবে। যারা নবীকে নিয়ে রিসার্চ করেছে, কোরআন মাজিদ পড়েছে, তারা কোরআনের ভক্ত হয়েছে, দয়ার নবীর শিষ্য হয়েছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অল্প কিছুদিন আগে ভাই আমার ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা, মক্কা শরীফে একটা ছেলে, একজন যুবক ভাই আমার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে ইহরামের পোশাক পরে।
ইহরামের পোশাক পরে তওয়াফ করছে। ইহরাম পরলে মাথাটা তার ফাঁকা রাখতে হয়, মাথা ঢাকা চলে না। এটা হলো হজের নিয়ম, এটা হলো হজের রকম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, ইহরাম পরে যখন তওয়াফ করছেন, তওয়াফ করার সময় তার হাতটা ফাঁকা, তার ঘাটটা ফাঁকা। এই হাতে এবং ঘাড়েতে দেখা যাচ্ছে ট্যাটু করা। ট্যাটু হলো এক ধরনের বিশেষ রং, সেই রং দিয়ে ছবি আঁকা। এখনকার যুগে এটাকে একটা ফ্যাশন করা হয়েছে। তার মানে যারা এগুলো করে তারা নিজেদেরকে একটু আল্ট্রা মডার্ন হিসাবে মানুষের কাছে বহিঃপ্রকাশ করে। হে তরুণ যুবকেরা, এই শরীরে রং করা, ট্যাটু করা, শরীরে রং করা, এগুলো হলো হারাম। এগুলো করলে কি হবে? যে অজুর অংশগুলোতে পানি পৌঁছাবে না। আর শরীরকে বিকৃত করা ইসলামে চলবে না। শরীর আল্লাহ যেমন দিয়েছে তেমনই রাখতে হবে, ন্যাচারাল। আপনি আর্টিফিশিয়াল করতে পারবেন না। শরীরকে আপনি বিকৃত করা, অনেকে পুরুষ থেকে মহিলা হচ্ছে দেখবেন, নিজের পুরুষত্বকে মহিলা স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করছে, অপারেশন করে, এই করে সেই করে। দেখছেন না কত কি হচ্ছে এখন? কেউ পুরুষ থেকে মহিলা হচ্ছে, কেউ মহিলা থেকে পুরুষ হচ্ছে। এগুলো ইসলামে চলবে না। আবার এখনকার ছেলেরা কানে দুল পড়ছে। মাঝে মাঝে আমি দুল খোলাই, দুল পরেছিস, হাতে বালা পরতি, ছেলে না মেয়ে? হাসে তখন। কালকেও বালা খুলিয়েছি, কালকেও রাত্রে হার খুলিয়েছি, হ্যাঁ বালা খুলিয়েছি, তারপরে হাতে ধাগা খুলিয়েছি। প্রত্যেক দিন খোলাই, বুঝতে পারছি। কারণ এই জন্যই তো আল্লাহ আমাদেরকে এই জায়গায় পাঠিয়েছে, করতে হবে এগুলো প্রত্যেক দিন। আমাকে মাঝে মাঝে ছেলেরা ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। কেউ বলে আপনার ওয়াজ শুনে আমি আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়ে দিই। কে বলে আপনার ওয়াজ শুনে আমি সুন্নত মেনে চলছি। কেউ বলে আপনার ওয়াজ শুনে আমি, সেদিনে ফোন করেছিল, হুজুর মদ খাওয়া ছেড়ে দিয়েছি, আগে খেতাম, মদ খাওয়া ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আমাদের বলতে হবে। আমি তো শুধু একটা ঘটনা বলার জন্য এলে ঘটনা বলে দিয়ে চলে যাবো, আপনার ভালো লাগবে সুবহানাল্লাহ বলে দেবেন, ব্যাস হয়ে গেল। তা আপনি কি শিখলেন, কি জানলেন? হে তরুণ যুবকেরা, এখনকার ছেলেরা কানে দুল পড়ছে, মাথার পেছনে লম্বা চুল রাখছে, নায়ক গায়কের চুল। এদিকটা চেচে ফাঁকা করে দিয়েছে, এদিকটা ফাঁকা করেছে। এদিকে চুলটাকে ঢেকে নিয়েছে, পেছনে করেছে খোপা। কিরে ভাই, মাথার চুলের এমন কেন অবস্থা করেছিস, কেন খোপা লাগছে তোকে? খুব একটা বড় বোকা। বলে না না, এটা সলেমান খানের স্টাইল, এটা শাহরুখ খানের স্টাইল, আপনার নাই জানা। তাতে আবার কালারিং করেছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকশিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছেন, ঘুমু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের নারী তারাও করছে বাড়াবাড়ি, হাতে ধরছে মাঝে মাঝে কাটারি, আর চিৎকার করে বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী করবেন না বারে বাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, সে চালাক, অসুবিধা নাই। যদি হেফাজতের মধ্যে, হিজাবের মধ্যে চালাই, অসুবিধা নাই। কিন্তু গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জারিনা, হয়ে গেল করিনা। মুসলমানের নারী তারাও হয়েছে আনারি। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। গায়ে হাতে ট্যাটু আঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না,
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জুয়াখোর। এখানকার রায়কোলার ছেলেরা খুব ভালো, আমি তো অনেকগুলোকে চিনি। এরা দাদা পীরের ভালোবাসার মানুষ, এদের মধ্যে সেই স্বভাবগুলো নাই। আলহামদুলিল্লাহ, এরা ভালো ভালো কাজ করবে, আগামী দিন অনেক সোশ্যাল ওয়ার্ক করবে। আমার সঙ্গে কথা হয়েছে, মাশাআল্লাহ। আজকে এখানে তারা জলসা দিয়েছে, খারাপ জিনিস, অন্যায়, গান বাজনা, অশ্লীলতাকে বাদ দিয়ে মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর। নেশা ইসলামে হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী হলো শয়তানের ভাই। নেশামুক্ত জীবন যাপন করতে হবে, চেষ্টা করবেন, কেন পারবেন না? আমি তো কোনো নেশা করি না, কোনো নেশা নাই। আমাকে আজকে আমার এই বাপজি, আমাদের এমএন সাহেবের আব্বা আমাকে আজকে একটা দিয়েছে, এই একটা মৌরি ফৌরি খেতে। এটাও আমি খাই না, তা দিয়েছেন যখন বেশ খেয়ে ভালোই লাগলো। থাকবে কিনা পকেটে বলতে পারছি না, তো চেষ্টা করব। নেশা মেশাতে নাই, কিছু থাকে না, একটু আতর পকেটে রাখি, এটা একটা নেশা আছে বলতে পারেন। মাঝে মাঝে একটু লাগাই, লাগিয়ে স্টেজে উঠি। তো যাই হোক, তো মাঝে মাঝে আমাদেরকে বলে, হুজুর পান খাবেন নাকি? আমি খাই না, পান টান খাই না। তাহলে কি খাবেন হুজুর বলেন? এখনকার তো নামি দামি হুজুররা সব রজনীগন্ধা খাচ্ছে, তো ওসব চলে নাকি? আমি ওসবও চলে না। তাহলে কি খাবেন? আমি কিছুই খাবো না। চা, চা হলে হবে, না হলে না হবে, অসুবিধা নাই। নেশা মুক্ত জীবন যাপন করুন। উফ, এত ফোনের চাপে মাথা খারাপ, ওয়াজ আর হয় কি করে? সারাদিনে প্রায় 200-300 খানা ফোন, কম বেশি। প্রত্যেক দিন 40-50টা করে জলসা, শুধু বলছি হবে না। আজকে তো আপনাদের এখানে আমার এই ইনার ছেলে এমএন সাহেব, আমার খুব কাছের ছেলে, বুঝতে পারছেন, ওর নাম মঈনুদ্দিন। ওকে আমি এমএন বলে ডাকি, ওর চ্যানেলের নাম ধরে। তো যাই হোক, তো ওদের ভালোবাসায় আমাকে আসতে হয়েছে। আমার প্রোগ্রাম আছে সেই বসিনা রাজারহাট, ওখানে রাত্রি 11টা থেকে টাইম দেওয়া আছে। আমার ডেটে আমি বললাম আজকে করলে 8টা-10টা দিতে পারবো, তাই 1 ঘন্টায় কি করে পৌঁছাবো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, তরুণ যুবকেরা, আমার শরীর এমনি অসুস্থ। আমার আজকে গতকালকে 4টে প্রোগ্রাম করেছি, নবো না, ছাড়বে না। এমন লোক হচ্ছে যে কি করব, নিতে হচ্ছে। নবো না 4টে জলসা কালকে করেছি। কত পারবো? 2টো করে তো প্রতিদিনই হয়ে যাচ্ছে, শরীর আর বইছে না। তো দোয়া করবেন, আল্লাহ যেন দিনের কিছু খেদমত করিয়ে নেন, দাদা পীরের সিলসিলার খেদমত যেন করিয়ে নেন। এই যে কথাগুলো, এই যে বক্তব্যগুলো শোনাচ্ছি, এতে আমরা পরিবর্তন হব। আমার দাদা পীরের সিলসিলা মজবুত হবে, যে আমার দাদা পীরের হক সিলসিলা দেখো কি সব বলছে, এগুলো শোনা দরকার আছে, এগুলো বলা দরকার আছে।